হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন? লাজুক বলছি, lajukasan.com থেকে। তো মূলত আমি রিসেন্ট একটা কোর্স পাবলিশ করেছিলাম অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে, কমপ্লিট অ্যাফিলিয়েট মার্কেটিং একটা গাইড নিয়ে। আপনারা এখনও যদি আমার এই কোর্সে এনরোল করে না থাকেন, তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেখবেন লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে এই কোর্সে এনরোল করতে পারেন। তো এই মূলত আমার যে একটা আর্টিকেল আমি লিখেছি অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড, এবং এখানে আসলে ফ্রি কোর্স যেটা আছে, ফ্রি কোর্স দেখতেই পাচ্ছেন। এখানে ক্লিক করলেই আমাদের যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর কোর্সটা আছে, এইখানে আপনি রেজিস্ট্রেশন করে কোর্সের ভিডিওগুলো দেখতে পারবেন। তো এই পেজে আপনাকে নিয়ে আসা হবে এবং এখান থেকে সিম্পলি আপনি রেজিস্ট্রেশন এই বাটনে, এখানে যে বাটনটা আপনি পাবেন, এই বাটনে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভিডিওগুলো দেখতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক, মূলত এই ভিডিওটা যে কারণে আমাদের এক স্টুডেন্ট, আমাদের এই কোর্সেরই একজন স্টুডেন্টস, উনি জিজ্ঞাসা করেছিলেন যে ভাই, আমাদের যে ওয়েবসাইটটা আমরা তৈরি করলাম অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য, এই ওয়েবসাইটে আপনার গুগল ওয়েবমাস্টারের সাথে যখন আমরা কানেক্ট করেছি, তখন কিছু গুগল ওয়েবমাস্টারে আমরা বা গুগল সার্চ কনসোলে কিছু প্রবলেম আমরা দেখতে পাই, বা বিভিন্ন ইরোর আমরা মাঝে মধ্যে দেখতে পাই। তো এই ইরোরগুলো কিভাবে আপনি ফিক্সিং করবেন, বা এটা আমরা কিভাবে ফিক্সিং করতে পারি। তো আমাদের এই যে কোর্সটা আছে, এই কোর্সের ভেতরেই ডিটেলস বলা হয়েছে, এবং এই কিভাবে মূলত এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে, কমপ্লিট ওয়েবসাইট, এটা নিয়ে ডিটেলস আমাদের ওই কোর্সে বলা আছে। তো এই ওয়েবসাইটটাই মূলত আমাদের কোর্সে আমরা তৈরি করেছি। এবং এই ওয়েবসাইটের গুগল সার্চ কনসোল যেটা আছে, সার্চ কনসোল প্যানেল, যেটা প্যানেলে যখন আমি লগ ইন করলাম, লগ ইন করার পর সাইড ম্যাপ যখন আছে, সাইড ম্যাপে যখন আমরা আসার পর এখান থেকে যেই ফাইলগুলো বা যেই আপনার লিঙ্কগুলো ইন্ডেক্স হয়েছে বা গুগলে আমরা ইন্ডেক্স করেছি, সেই লিঙ্কগুলোর ডিটেলসটা আমরা এখানে দেখতে পাবো। তো এখানে যখন আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ইরোর দেখাচ্ছে, লাইক চারটা ইরোর এখানে শো করছে, এবং এখানে ভ্যালিড 12 ভ্যালিড রেজাল্ট এখানে শো করছে। দ্যাট মিনস ভ্যালিড যেগুলো, এগুলো আমাদের এভরিথিং ওকে আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? কিন্তু ইরোর আমাদের এখানে চারটা দেখাচ্ছে। তো এখানে বেশ কিছু ইরোর দেয়, এবং এইখানে মূলত বলা হয় যে কোন ইরোরটা কি কারণে। যেমন এখানে আপনি যদি ক্লিক করেন, তাহলে ডিটেলসটা আপনি দেখতে পাবেন। যেমন সাবমিটেড ইউআরএল মার্ক নো ইন্ডেক্স। আমাদের চারটা ইরোর চারটা পেজে আপনার অ্যাফেক্টেড বলছে, এবং এই চারটা পেজে মূলত সমস্যা আছে, এবং এগুলো গুগলে এখনো ইন্ডেক্স হয়নি, এবং গুগল আমাদেরকে বলছে যে ইরোরটা মূলত নো ইন্ডেক্স যেটা আছে, এটা আমাদের পেজে মার্ক করা আছে। মানে আমরা এই পেজগুলো তৈরি করেছি, কিন্তু এই পেজগুলোকে মূলত গুগলে ইন্ডেক্স যাতে না হয়, সেটার জন্য যে পারমিশনটা, সেই পারমিশনটা আমরা বন্ধ করে রেখেছি। এই মূলত ইরোর। তো অ্যাকচুয়ালি আমাদের আগে দেখতে হবে যে আমরা যে লিঙ্কগুলো এখানে শো করছে অ্যাকচুয়ালি ভ্যালিড কিনা, এবং আসলে কি আমরা এগুলো ইন্ডেক্স করাতে চাই কিনা। যেমন রিসোর্সেস নামে একটা পেজ আছে আমার, এরপর টার্মস অফ ইউজ, প্রাইভেসি পলিসি, অ্যাবাউট আস। সো এই যে পেজগুলো আছে, এই পেজগুলো মূলত আমি গুগলে ইন্ডেক্স করাতে চাই কিনা। তো যদি আমরা মূলত এটা ইন্ডেক্স করাতে চাই, আপনি সিম্পলি, যেমন ধরুন আমার রিসোর্স যে পেজ আছে, এইখানে ক্লিক করলে সাইটটা ওপেন হবে, এবং আপনি দেখে নিতে পারবেন যে মূলত কোন লিঙ্কটাতে সমস্যা আছে। তো এই মূলত লিঙ্ক। তো এই লিঙ্কটা আমরা গুগলে ইন্ডেক্স করাতে চাই কিনা। তো অবশ্যই আমরা এটাকে ইন্ডেক্স করাতে চাই। তো আমরা ফার্স্ট যেটা করব, লাইক রিসোর্স, আমরা এখানে এইটার বাটনের উপরে আমরা ক্লিক করবো, বা এই লিঙ্কে ক্লিক করব। রাইট সাইডে আপনি দেখতে পাবেন যে কয়েকটা অপশন আছে, দুইটা অপশন। এক আপনার ইন্সপেক্ট ইউআরএল, আরেকটা টেক্সট, রোবট টেক্সট ব্লকিং। মূলত আমাদের টেস্ট করতে হবে যে আমরা, ওর যেহেতু বলছে যে নো ইন্ডেক্স পারমিশন আমাদের এখানে আছে, বা নো ইন্ডেক্স, যেটা ইন্ডেক্স যাতে না হয়, সেটার জন্য আমরা এটা সেট আপ করে রেখেছি। সেটা আমরা এখান থেকে আগে একটু চেক করে দেখব। লাইক টেস্ট রোবট টেক্সট ডট আপনার ব্লকিং, এইখানে যখন আমরা ক্লিক করব, তখন আমরা এখান থেকে চেক করব যে আমরা যে লিঙ্কটা পাবলিশ করেছি এটা মূলত ব্লক আছে কিনা। তো দেখেন এই মুহূর্তে আমার এটা রোবট টেক্সট আমার ওয়েবসাইটের, এবং এখানে আমার ওয়েবসাইটের লিঙ্কটা চলে এসেছে। এবং এখানে যদি আমি চেক করি, দেখেন গুগল বট, যেটা গুগলকে আমরা অলরেডি এটা পারমিশন দিয়েছে। দ্যাট মিন্স যদি এখানে ব্লক থাকতো, তাহলে আমাদের কি করতে হতো, সেটা কাজ করতে হতো, বা সেটা আনব্লক করতে হতো। বাট এই মুহূর্তে আমরা গুগলকে পারমিশন দিয়েছি যে হ্যাঁ, এটা আপনার, যাতে তারা ইন্ডেক্স করে। তো আমাদের ইন্ড থেকে বা রোবট টেক্সটের যে সেটিংস আছে, এখান থেকে এটা এভরিথিং ওকে আছে। তো যেহেতু এটা ওকে আছে, এখন আমরা কি করব, এখান থেকে ইনস্পেক্ট ইউআরএল যেটা আছে, ইনস্পেক্ট ইউআরএল এ আমরা ক্লিক করব, এবং আমাদের যে পেজ, এই পেজের কিছু ডেটা মূলত আমরা এখান থেকে কালেক্ট করব। তো এখানে বলছে ইউআরএল ইজ নট অন গুগল ইন্ডেক্সিং ইরোর, ইন্ডেক্সিংয়ে ইরোর আছে, এবং এই লিঙ্কটা গুগলে নেই। তো এইখানে কভার করেছে কিছু আপনার ডিটেলস দেখাচ্ছে, লাইক ডিসকভারি। এখানে আপনার বলছে সাইড ম্যাপ ইউআরএল, যেটা সাইড ম্যাপ, এটা ঠিক আছে, আমাদের সাইড ম্যাপের ইউআরএল
এরপর হচ্ছে রেফারিং ইউআরএল, আমাদের কোন লিঙ্ক এটা রেফার করেছে সেই বিষয়গুলো হচ্ছে এখানে আমাদেরকে বলছে, এবং পাশাপাশি আদার্স বেশ কিছু জিনিস, এবং ইন্ডেক্সিং অ্যালাউ যেটা এইখানে হচ্ছে রেড মার্ক করা আছে। দ্যাট মিনস এখানে আমাদের বলছে যে এটা নো ইন্ডেক্স রোবট টেক্সট মেটা ট্যাগ এটা ডিটেক্ট করছে। তো অবশ্যই আমাদের কি করতে হবে, এই যে পেজটা আছে এই পেজটা আমরা হচ্ছে আগে কপি করে নেব এবং এরপর এই লিঙ্কটা আমরা টেস্ট করব। তো এখান থেকে টেস্ট লাইভ ইউআরএল আমরা এখানে ক্লিক করতে পারি। তো এই বাটনে ক্লিক করার পর আমাদেরকে মূলত এইরকম হচ্ছে একটা রেজাল্ট দেখাচ্ছে। দ্যাট মিনস এখানে আমাদের সব যে বিষয়গুলো আছে সব কিছুই হচ্ছে ভ্যালিড আছে। দেখতে পাচ্ছেন যে সব কিছুই মূলত হচ্ছে ভ্যালিড, টিক মার্ক হচ্ছে এখানে আছে। তো এখন আমরা কি করব, রিকোয়েস্ট ইন্ডেক্সিং যেই আপনার বাটনটা বা লিঙ্কটা আছে এইখানে ক্লিক করে গুগলকে এই লিঙ্কটা ইন্ডেক্স আমরা করতে বলবো। তো অনেক সময় আপনার কাছে এখানে ক্যাপচা চাইতে পারে, তো আমরা মূলত এখান থেকে ক্যাপচা এটা দেব এবং ক্রসওয়ার্ক। সো আমরা ক্যাপচাটা ফুলফিল করে ভেরিফাই বাটনে ক্লিক করব। ও কি করবে, আমাদের যে রিকোয়েস্টটা আছে এটা গুগল সার্চ কনসোলে সাবমিট করবে এবং পরবর্তীতে দেখা যাবে যে আমাদের এই লিঙ্কটা আপনার ইন্ডেক্স হয়ে গেছে এবং আমাদের যেই প্রবলেমটা ছিল, ইরোরটা ছিল, সেটা মূলত ক্যান্সেল হয়ে গেছে বা সেটা আপনার হচ্ছে ভ্যালিড হয়ে যাবে, ইরোর থেকে সেটা ভ্যালিড হয়ে যাবে। তো এইভাবে আমরা মূলত কি করতে পারি, আমাদের লিঙ্কগুলো আপনার ইন্ডেক্সিংয়ের বা যে ইরোরগুলো আছে সেগুলো পড়ে বুঝে দেন আমরা সেগুলো ইন্ডেক্সিং করে নিতে পারি। এবং পাশাপাশি আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনার যে লিঙ্কটাতে সমস্যা ছিল ওই লিঙ্কটাতেও আপনি একটু আপনার সাইটে লগ ইন করবেন। যেমন হচ্ছে এখানে আমরা আসি এবং আমাদের এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা যদি আপনি ইয়োস্ট এসইও প্লাগ ইন ব্যবহার করে থাকেন আপনার ওয়েবসাইটে, তাহলে আপনার এই পেজের ভেতরে গিয়েও একটা সেটিংস হচ্ছে একটু চেক করে দেখতে হবে। তো সেটার জন্য আমার অবশ্যই কি করতে হবে, আমার ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে হবে আমার ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস ব্যাকএন্ডে। তো আমার ওয়েবসাইটে আমি হচ্ছে লগ ইন করি wp/admin, এটা দিয়ে হচ্ছে আমি আমার সাইডে হচ্ছে লগ ইন করি। আমি আমার সাইটে হচ্ছে আপনার লগ ইন করেছি এবং যে লিঙ্কটা ছিল এই হচ্ছে মূলত লিঙ্কটা। আমি লিঙ্কটা এখানে পেস্ট করি, আমাদের যে রিসোর্স যে পেজটা ছিল পেজটা, এবং এখান থেকে এডিট পেজ এই অপশনে আমরা ক্লিক করে পেজটা এডিটে আসব। এবং এখান থেকে আমরা আপনার ইয়োস্ট এসইওর যে প্লাগইনসের সেটিংসটা আছে এই সেটিংসটা হচ্ছে এখান থেকে একটু চেক করব যে আমাদের এখানে কোনো ব্লকিং আমরা করেছি কিনা। যেমন এখানে আসলাম ইয়োস্ট এসইও, দেখতেই পাচ্ছেন এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে রিডাবিলিটি, এরপর হচ্ছে আপনার সোশ্যাল। সো এইখানে এইরকম কোনো ব্লক আমরা হচ্ছে দেখতে পাচ্ছি না। এবং আমরা যদি এখানে আসি, এখানে আসার পর দেন অ্যাডভান্স সেটিংসে যদি আমরা আসি, তাহলে এখান থেকে দেখব, দেখেন এখানে বলা হচ্ছে যে অ্যালাউ সার্চ ইঞ্জিন টু শো দিস পেজ ইন সার্চ রেজাল্ট। দ্যাট মিনস আমাদেরকে বলছে যে এই পেজটা তুমি কি গুগলে দেখাতে চাও কিনা বা ইন্ডেক্স করাতে চাও কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে ইয়েস দেয়া আছে। তো অনেক সময় এটা নো থাকতে পারে, যদি নো থাকে তাহলে গুগল অনেক সময় এই পেজটা ইন্ডেক্স করতে পারে না, ঠিক আছে, বিকজ অফ আমরা পারমিশন দিচ্ছি না এই পেজটা যাতে করে সে ইন্ডেক্স করে। তো অবশ্যই আপনার রিচেক করে নিতে হবে আপনার গুগল সার্চ কনসোল থেকে রিকোয়েস্ট করার আগে। এখান থেকে আমরা যে রিকোয়েস্টটা করেছি সেটা রিকোয়েস্ট করার আগে এটা একটু চেক করে দেখতে হবে যে হ্যাঁ এটা মূলত আমার ইয়েস আছে কিনা, যে আমরা মূলত এটা ইন্ডেক্স করতে চাই কিনা, ঠিক আছে। সো এটা আমাদেরকে একটু চেক করে দেখতে হবে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এভরিথিং ওকে আছে, যদি নো থাকে তাহলে অবশ্যই ইয়েস করে দেন হচ্ছে আমাদের আপডেট করে দিতে হবে। তো এইভাবে মূলত আমাদের যে ইরোরগুলো আছে এই ইরোরগুলো আমরা দেখে বুঝে দেন হচ্ছে এটা সলভ করতে পারি। তো আই হোপ বুঝতে পেরেছেন যে মূলত কিভাবে এই ইরোরগুলো হচ্ছে আমরা সলভ করে নিতে পারি।